नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनेले आपनादेर सबाइके पुनराय अनेक अनेक स्वागत। तो बंधुरा आबारो किन्तु आमादेर उइंडिर आपडेटे परिवर्तन थाकছে कारण आमादेर दक्षिणबंगे 13 तारीख पश्चिमी झঞ্ঝার জেরে যে বৃষ্টি হওয়ার পরিমাণ ছিল তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গে থাকছে বিভিন্ন জায়গায় বৃষ্টি। আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর এবং এরই সাথে আগামী 10 দিনে কতটা বৃষ্টির পরিমাণ থাকতে পারে এবং তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে পারে আগামী 10 দিনে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিয়েছে। বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যেটি আমাদের উত্তর পাকিস্তানে রয়েছে এবং এটি অক্ষরেখার উপরে বিস্তার করছে এবং এর প্রভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে 7 এবং 8 তারিখ এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকতে পারে অরুণাচল প্রদেশে আসামে 7 তারিখ এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকতে পারে, তার সাথে কিন্তু বজ্রঝড় এবং তুষারপাতের সম্ভাবনা অথবা শিলাবৃষ্টি থাকতে পারে সিকিমে 7 তারিখ এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা থাকছে যেটা কিন্তু 10 থেকে 12 তারিখ অবধি থাকছে, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে এবং যার প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে হালকা থেকে মাঝারি এবং তুষারপাতের সম্ভাবনা থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে এবং এখানে উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বলা হয়েছে সেম টাইমেই। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে যেতে পারে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে, যেটা আগামী 3 দিন। তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে এবং তাপমাত্রা কিন্তু কমে যেতে পারে 2 থেকে 4 ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে, যেটা আগামী 3 দিনের মধ্যে ঘটবে। তারপরে কিন্তু আবার 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের মধ্য ভারতবর্ষে আগামী 24 ঘন্টার মধ্যে। তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমে যাবে 3 থেকে 5 ডিগ্রি মহারাষ্ট্রে 2 থেকে 3 দিনের মধ্যে। তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এবং তাপমাত্রা কিন্তু কমে যাবে 2 থেকে 3 ডিগ্রি, যেটা গুজরাটে আগামী 2 থেকে 3 দিন এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না এবং তাপমাত্রা কিন্তু বাড়বে 3 থেকে 4 ডিগ্রি, যেটা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে আগামী 1 থেকে 2 দিনের মধ্যে এবং তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তারপরের 2 দিনের মধ্যে। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে, মধ্য ভারতবর্ষে এবং পশ্চিম ভারতবর্ষে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। এবং এখানে যেটা বলা হয়েছে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা কিন্তু থাকবে 7 ও 8 তারিখ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং 7 থেকে 9 তারিখ থাকবে উত্তরপ্রদেশ এবং তার সাথে কিন্তু 7 এবং 8 তারিখে থাকবে ওড়িশা এবং এখানে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে, যেটা রাত্রিবেলার দিকটাতে এবং সকালবেলার দিকটাতে থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় 9 তারিখ অবধি এবং তার সাথে কিন্তু এখানে বিচ্ছিন্নভাবে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে হিমাচল প্রদেশে 7 এবং 8 তারিখ এবং আমাদের উত্তরবঙ্গে সিকিমে এবং আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 9 এবং 10 তারিখ। আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে কিন্তু 7 তারিখ, অর্থাৎ আজ কিন্তু থাকবে সতর্কবার্তা ঘন কুয়াশার এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গে থাকলেও আজ কিন্তু পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু এপাশে বাঁকুড়া এবং এপাশে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে থাকছে না, মুর্শিদাবাদ অবধি কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে পরের 3 দিনের মধ্যে এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু বৃষ্টি থাকবে, হালকা বৃষ্টি এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকবে এবং এখানে কালিম্পংয়ের ওপর হালকা বৃষ্টি থাকবে এবং জলপাইগুড়ির ওপর হালকা বৃষ্টি থাকবে 1 থেকে 2 জায়গাতে এবং এখানে কিন্তু আলিপুরদুয়ার এবং এপাশে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,
উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকছে না, এপাশে আলিপুরদুয়ার অবধি কিন্তু হালকা বৃষ্টি থাকছে। উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে শুষ্ক আবহাওয়া থাকলেও কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা সতর্কবার্তা থাকবে। এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের মতো। আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রার পরিবর্তন না থাকলেও তারপরে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তারপরে 3 দিনের মধ্যে। এবং এখানে কিন্তু আজ হলুদ সতর্কবার্তা থাকছে ঘন কুয়াশার জন্য জলপাইগুড়ি এবং এপাশে কোচবিহারের ওপর, এই দুটি জেলার ওপর কিন্তু থাকছে। আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে। বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECM ডেভেলপ মডেল মেঘমালা মোডে। তো আজ কিন্তু সারাদিনই আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ওপর আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বিকেলবেলার দিকটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে তুলনামূলকভাবে সকালবেলা থেকে দুপুরবেলার তুলনায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিকেল 4টের দিকে একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকছে, তবে সকালবেলার থেকে কিন্তু একটু বেশি থাকবে, যেটা কুচবিহার এবং আলিপুরদুয়ার এবং এপাশে কিন্তু ধূপগুড়ি, জলপাইগুড়ি এবং উদলাবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, লাভা এবং তার সাথে কিন্তু এপাশে নকশালবাড়ি এবং ইসলামপুর এবং বাংলাদেশের কিন্তু দেবগঞ্জ এবং ঠাকুরগাঁও, বোদা এবং পঞ্চগড় এবং জলঢাকা এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে। লালমনিরহাটেও থাকবে বৃষ্টি হালকা ধরনের এবং এপাশে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের দিনহাটার দিকেও দেখতে পাচ্ছি যে বৃষ্টি থাকছে একদমই হালকা ধরনের। এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি এপাশে মেঘালয়ের দিকে হালকা বৃষ্টি থাকছে, আসামের দিকে হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে আমাদের দক্ষিণবঙ্গের দিকে তেমন কোনো বৃষ্টি কিন্তু নেই। এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে। এবং আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে সেটা আমরা দেখে নেব। আগামী 24 ঘন্টায় যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে, প্রায় 1 থেকে 2 মিলিমিটার বিভিন্ন জায়গাতে থাকছে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের উত্তরবঙ্গে আজ থাকছে না। এবং পরের 10 দিনে যদি দেখি তাহলে কিন্তু তাও একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, তেমন কোনো বেশি ভারী বৃষ্টি কিন্তু নেই। মোটামুটি 2 মিলিমিটার 3 মিলিমিটার বৃষ্টি কিন্তু বাড়ছে। অর্থাৎ যেটা আমরা পাচ্ছি 10 থেকে 12 তারিখ যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে তার জেরে আমাদের উত্তরবঙ্গে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ পশ্চিমী ঝঞ্ঝা যদি শক্তি বাড়ায় তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণও বাড়তে পারে। যেমনটা প্রথম আমরা দেখেছিলাম এই পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে ফার্স্ট কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি ছিল, তারপরে আস্তে আস্তে কিন্তু শক্তি হারাতে হারাতে এর কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে এসেছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যে 13 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে আমাদের উত্তরবঙ্গে, তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টি এবার কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। গতকাল কিন্তু যাও লক্ষ্য করা যাচ্ছিল, আজ কিন্তু তাও লক্ষ্য করা যাচ্ছে না, যেটা বর্তমানে আমরা পাচ্ছি। এবং আগামী 10 দিনে তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমে আসবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। কারণ এই যেই তাপমাত্রাটা বাড়ছে 1-2 দিনের মধ্যে, সেই তাপমাত্রাটা কিন্তু তার থেকেও বেশি নামবে, যেটা 2 থেকে 4 ডিগ্রি বলা হয়েছে। এবং মোটামুটি কিন্তু প্রায় যদি আমরা দেখি 15 তারিখের দিকে কিন্তু 16 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে এবং 16 তারিখের দিকে কিন্তু 15 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। এবং এরই সাথে কিন্তু 13 তারিখে দেখলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 15 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে এবং 12 তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে 14 ডিগ্রিতে থাকছে তাপমাত্রা। এবং এপাশে 11 তারিখের দিকে কিন্তু আমরা 14 ডিগ্রিতে পাচ্ছি তাপমাত্রা এবং 10 তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি 15 ডিগ্রিতে তাপমাত্রা এবং 9 তারিখের দিকে পাচ্ছি 14 ডিগ্রিতে তাপমাত্রা এবং 8 তারিখের দিকে কিন্তু 16 ডিগ্রিতে তাপমাত্রা থাকছে। এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু ছিল, যেটা আমরা বর্তমানে পাচ্ছি 16 ডিগ্রি। অর্থাৎ পরিবর্তন কিন্তু থাকছে 1-2 ডিগ্রির হেরফেরই কিন্তু থাকবে, তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন কিন্তু থাকবে না তাপমাত্রার ক্ষেত্রে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। আর কোনো তেমন কোনো আপডেট কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না। এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।